হ্যালো গাইস, গুড মর্নিং। বমুখিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ, জামা কাপড় কিছু কেচে দিলাম, কেচে মেলাও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন এসেছি যে এই ঘরে, এই যে এই চাদরটাকে একটু তুলবো, তুলে তারপরে অন্য চাদর পাতবো। এই চাদরটা অনেক দিন ধরেই পাতা রয়েছে, তো তোলাও হচ্ছে না। তো চাদরটাকে তুলে অন্য চাদর পাতবো, আর এটাকে ভিজিয়ে রাখবো। এটা স্নান করার সময় কেচে দেবো ভিজিয়ে রেখে। তো চলো চাদরটা আগে পাল্টে নিই, আর তারপরে কাজ শুরু করব। চলো। তো গাইস, আমার স্নান কমপ্লিট, এই যে স্নান করে আসলাম, আর বাইরে জামা কাপড় আনতে যাবো। বাইরে মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। জামা কাপড় কটা তুলে নিয়ে আসি, মানে অত সকালে মানে কেচে দিয়েছি তো হাত দেখ শুকিয়ে গেছে। আর এর মধ্যে যদি আরও বৃষ্টি পড়ে, তারপরে আবার গুনগুনের স্কুলের ড্রেসটা আছে, সাদা জিনিস তো, বৃষ্টি পড়লে মুশকিল। আর আজকে গুনগুনকে স্কুলে পাঠাইনি, মানে ঘুম থেকে উঠতেই পারিনি। গাড়িওয়ালা এসে হর্ন দিয়েই গেছে, আমি কিচ্ছু শুনতে পাইনি। আমার জেঠি শাশুড়ি বললো যে অনেকক্ষণ ধরে হর্ন দিয়েছে, কিন্তু তুমি তো ওঠোনি। কিন্তু আমি, গাড়িওয়ালা ফোন করলো যখন, তখন আমার ঘুম ভেঙেছে। মানে 5 মিনিট ধরে উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ 6:45 নাগাদ আসে। উনি আমাকে ফোন করেছে প্রায় 7টা বাজতে 5 মিনিট বা কী হবে, 5 মিনিটে বেশি দাঁড়িয়েছিল। তো আমি তো ভেবেছিলাম যাবে, বই টই টিফিন জল সব গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি যে সকালবেলা উঠে পাঠাবো। অ্যালার্মটাও দিতে মনে নেই রাত্রিবেলা। আর 4:30টার সময় একবার ঘুম ভেঙে গেছিলো, ওই যে উঠেছিলাম তখন, তখন যে তারপরে ঘুমিয়ে পড়েছি ব্যাস। আর সকালবেলা আর ঘুম ভাঙেনি, ওই জন্য আজকে স্কুলে পাঠাতে পারলাম না। ভাগ্যিস মানে এক্সাম ছিল না, তো ওদের তো সোমবার থেকে এক্সাম শুরু, ভেবেছিলাম যে পাঠাবো আজকে, তো আর হলো না। যাক, এই এক একদিন মাঝে মাঝে এরকম হয়ে যায় যে ঘুমটা মানে ভাঙে না ঠিক মতো। তো যাই হোক, কিছু তো করার নেই। আর স্কুলে আর আজকে আর যাওয়া হলো না। সোমবার দিন যাবে, সোমবার এক্সাম আছে। আসলে কথা, অ্যালার্মটা দিলে পরে না, তাহলে পরে আমি উঠতে পারতাম, কিন্তু অ্যালার্মটাই একদম মানে দিইনি কালকে, মনেই নি, যার জন্য আর ওঠাও হলো না, আর স্কুলেও যাওয়া হলো না। কী আর হবে, চলো একবারে সোমবার যাবে। সোমবার থেকে মানে খেয়াল করে অ্যালার্মটা দিতেই হবে, না হলে পরেই মুশকিল, মানে এক্সাম যেহেতু আছে সেহেতু সমস্যা। তো চলো চাটা আগে বসাই। এই যে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চাটা করে নিই। আর সোনাকে ডাক দিই, কারণ স্কুলে যাবে, ওই জন্য। আর মেঘ করে যা রয়েছে, যে কী যে স্কুলে যাবে, তখনই বৃষ্টি নামে নাকি তার ঠিক নেই। কালকে তো যখন স্কুলে গেল তখনই বৃষ্টিটা নামলো, কী হবে জানি না। দেখো পুরো মেঘ করে যাচ্ছে, কীরকম মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো চলো চাটা আগে করে নিই, তারপরে আর ওকে ডেকে আসি। চলো। তো গাইস, আমার রান্না কমপ্লিট, আর রান্নাঘরটা সব মোছা হয়ে গেছে। আর দেখো ও ঘুম পাচ্ছে, দেখছো? আর দেখো কী অবস্থা করেছে, পুতুল দিয়ে বালিশের উপর দিয়ে কি করে রেখেছে, দেখেছো? দেখো সব পুতুলগুলির এই জায়গায় রেখে অপকীর্তি করে রেখেছে। এগুলিকে এখন আবার গুছাও বসে। তো চলো, ও মাথা খারাপ হয়ে গেছে। 1টা বেজে গেছে না, 12:30 বাজলে পরে স্নানের জন্য পাগল হয়ে যায়। যেহেতু 1টা বেজে গেছে, এখন আর একটুও দাঁড়াবে না। চলো চলো করছে স্নান করতে। তো চলো ওকে স্নানটা করিয়ে নিই। তো গাইস চলো, স্নান করে চলে এসেছি। আর এই খাটটার উপরে যে অবস্থা করেছিল না, তাড়াতাড়ি করে ও বললো যে স্নান করবে, ওই জন্য ওকে নিয়ে একবারে স্নান করতে গেলাম, যার জন্য আর এইটা গুছাতে পারিনি। বই খাতা দিয়ে পুরো ছড়ানো ছিল, দেখো একটুখানি গুছিয়ে রাখলাম, কারণ সন্ধ্যাবেলাও স্যার পড়াতে আসবে। বিকেলে যাবে এক জায়গায় পড়তে, আবার সন্ধ্যাবেলা বাড়িতে পড়াতে আসবে ইংলিশ স্যার। তো খাওয়ার পর না এই সমস্ত আর করতে ইচ্ছা করে না। জামা কাপড় ছিল বাইরে যেগুলি, সেগুলিকে ভাঁজ করে রাখলাম, আর খাটটা একটুখানি গুছিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে গুনগুনকে খেতে দেবো, ও টিভি দেখছে, ওকে খাইয়ে নিই আগে। ওই যে বসে টিভি দেখছে, ওর খিদে পেয়ে গেছে। কতক্ষণে মানে এখন দেবো খেতে, কখন থেকে বলছে মা খেতে দাও। আমি বললাম যে ওইটুকু আগে গুছিয়ে নিই তারপর। তো চলো ওকে আগে খেতে দিয়ে নিই। থালাগুলি সব ধুয়ে রেখেই গেছিলাম, এই দেখো এখানে থালা সব ধুয়ে রেখে গেছি। এখন শুধু ভাতটা বেড়ে ওকে খাইয়ে দেবো। তো চলো খাইয়ে নিই ওকে। হ্যালো গাইস, গুড ইভিনিং। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা রান্নাঘরে।
কারণ রাত্রে একটা রান্না আছে। এই দেখো নিয়ে এসছে হোল চিকেন, রাত্রিবেলা এখন হোল চিকেন রান্না করতে হবে। এটা হচ্ছে আস্ত মুরগি, দেখো কি সেজেছে, মুখ ঢেকে এসছে। তো এই যে এটাকেই রান্না করব, পুরো আস্তই রান্না করব। তো চলো এটাকে আগে কি করব বলো তো, ছুরিটা দিয়ে একটু এরমভাবে কেটে নেব। যাতে মশলাগুলি ভিতরে এরকম করে না, মশলাগুলি ভিতরে ঢোকে। তো আগে এটাকে লেবু দিয়ে, ভিনিগারও আছে, ভিনিগার দেবো না, লেবু আছে যেমন, লেবু দিয়ে এটাকে খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো। 2 ঘন্টা আগে মতো মাখিয়ে রাখবো। তো 2 ঘন্টা এখানে এটা মাখিয়ে রাখবো। তারপরে এটাকে এই যে টক দই, তারপরে আদা রসুনের পেস্ট, তারপরে ব্ল্যাক পেপার এসব দিয়ে, নুন মিষ্টি হলুদ সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে আরও 2 ঘন্টা রাখবো। তারপরে এটাকে রান্না করব। তো চলো ফার্স্ট কাজটা আগে করে নিই। এটা দিয়ে চিড়ে এরকমভাবে পুরো চিরবো, দেখো চিড়েছি, এরকমভাবে এরকম চিরবো, চিড়ে নিয়ে লেবুর রসটাকে মাখিয়ে রেখে দিই। তো চলো। তো গ্যাস রান্নাঘরে চলে এসেছি। এবার এটা 2 ঘন্টার মতো লেবুর রস দিয়ে রেখেছিলাম। এবার এটাকে আবার মশলা দিয়ে ম্যারিনেট করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই দেখো তো গাইস আমার রান্না অলমোস্ট ডান। আর এত গরমের মধ্যে মানে রান্না করা, এখন তো আর মানে একবারে খেয়ে দিই, একটু গাটা ধুয়ে তারপরে যে শোবো। তো চলো তোমাদেরকে লুকটা দেখাই। আর এটা রান্না করতে গেলে না মানে পুরো সন্ধ্যা মানে 6টার থেকে যদি শুরু করি আর রাত্রি 11টায় গিয়ে শেষ হবে, মানে এতটা দুইবারে ম্যারিনেট করতে হয়, তারপরে সেটাকে আবার রান্না করো, অনেকটাই দেরি হয়ে যায়। আর এই যে পুচকুসোনা ব্যস্ত হয়ে গেছে, দেখো দেখো পুচকুসোনা বলছে খেতে দাও। কি খাবি? মাংস। কি মাংস? কি না, হোল চিকেন। হোল চিকেন খাবে? ও ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে লুকটা একটু দেখিয়ে দিই। তো গাইস এই দেখো হোল চিকেনের ফাইনাল লুক এরকম আছে। আর একটু গ্রেভিটা একটু সেরকমই রাখতে লাগে। আর রুটি দিয়ে খাবো, তো এটা ভাত দিয়ে ভালো লাগে না, রুটি দিয়েই খেতে হয়। তো চলো এবার গরম গরম খেয়ে নিই, কারণ রুটিটা আগেই হয়ে গেছে আর এটা এইমাত্র জাস্ট নামালাম। তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো। তো গাইস খাওয়া দাওয়া করে নিই, আর এখন খেতে খেতে অনেকটা রাত হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। টাটা, গুড নাইট।